আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে পুলি পিঠা তৈরি করতে হয় সবচেয়ে সহজ পদ্ধতিতে। আমার হাতে বেশ বড় সাইজের একটা নারকেল দেখতে পাচ্ছেন। এই নারকেলটাকে আমি প্রথমে পরিষ্কার করে কুড়ে নেব। এখন আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আমি এখানে এক বাটি নিয়েছি নারকেল কোড়া পরিমাণ মতো গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন এবং সাথে রয়েছে আতপ চালের গুঁড়ো। আতপ চাল বাসায় নিজেরাও তৈরি করতে পারবেন এবং এমনকি বাজার থেকেও কিনে নিতে পারবেন। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট একটি মেজারমেন্ট কাপ। এই মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি আমি একটি পাত্রে নেব। পানিতে আমি সামান্য পরিমাণ লবণ এবং সয়াবিন তেল যোগ করব। সয়াবিন তেল দেওয়ার ফলে ডোটা অনেক নরম হবে মাখতে। এখন আমি মেজারমেন্ট কাপের ঠিক ডবল পরিমাণ আটা আমি পানিতে দিয়েছি এবং আটাটা ঠিক এইভাবে আমি সুন্দর করে মেখে নেব। মাখার পর আমি আপনাদেরকে দেখাবো ডোটা কেমন হয়েছে। দেখুন ডোটা কত সফট হয়েছে। এখন এই ডো দিয়ে আমরা খুব সহজে পুলি পিঠা বানাতে পারবো। এর আগে আমাদেরকে আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে পুলি পিঠার ভিতরে যে পুর লাগবে সেই পুরটা তৈরি করা। পুরটা তৈরি করার জন্য আমরা নারকেল এবং গুড়কে একসাথে মিশিয়ে নেব। এটা আমরা হাত দিয়েই করতে পারি। এখন আমরা আপনাকে দেখাচ্ছি। এখন আমি নারকেলের গুড় এবং আমি এখন খুব সামান্য পরিমাণ পানি যোগ করছি। এই পানিটা খুবই সামান্য দিতে হবে। দেখুন এখন এটা একটু মাখো মাখো হয়েছে। এই পানিটা দেওয়ার ফলে নারকেলটা এবং গুড় খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং নারকেলের পুরটা খেতে অনেক মজা হবে। অনেকেই নারকেলের ভিতর থেকে যে পানি আসে সেটাতেই পুরটা হয়ে যাবে বলে মনে করেন, কিন্তু সব নারকেলে একরকম দুধ থাকে না। এর জন্য এই পানিটা দেওয়ার ফলে পুরটা অনেক টেস্ট হবে। আপনারা এটাকে ট্রাই করতে পারেন একবার। আমি এখন একটি পাত্রে নারকেল আর গুড়ের হাতে মাখানো মিশ্রণটি চুলায় বসিয়ে দিয়েছি। এই পানিটা শুকিয়ে গেলেই আমরা বুঝবো যে পুরটা সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন নারকেলের পানি শুকিয়ে গেছে এবং এটা অনেকটা আটো আটো হয়ে গেছে। কালারটা বেশ সুন্দর এসেছে। এটা এখন আমাদের পুরের জন্য রেডি হয়ে গেছে। দেখুন আমার পাত্রের চারিপাশে এখন লেগে যাচ্ছে। এই জন্য আমি এখন চুলোর জালটাকে বন্ধ করে দেবো। আমার পুরটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুটা সময় নেব। পিঠা রেডি।